মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করে একটু ঠান্ডা কমিয়ে নিয়ে তারপর দুধটাকে আমি জাল হতে বসিয়ে দিলাম। এবারে ব্রেকফাস্টে তোড়জোড় করছি। আজকে বানাবো ছাতুর শরবত। ছাতুর প্যাকেটটা কেটে একটা স্টিলের মগের মধ্যে দেখো ছাতু আমি ঢেলে নিলাম। এবারে আমি দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো সামান্য বিট লবণ, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। ইউজুয়ালি আমরা এইভাবেই বানিয়ে থাকি ঘরে ছাতুর শরবত। আলাদা সময় যখন থাকে তখন চাট মশলাও দিতে পারি। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো, মন্দ কিন্তু লাগে না। দেখো লেবু চিপে নিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে জাস্ট একটু মিক্স করে নিতে হবে। এটা মানে শরীরটাকে অনেকটা ঠান্ডা রাখে আর অনেকক্ষণ পেটটাকেও ভর্তি রাখে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গিয়েছি। দেখো কুর্তি টুর্তি পরে সানগ্লাসও পরে নিলাম। এখন একটু যাচ্ছি খোলাপোতে আমাদের পোস্ট অফিসে, একটু দরকার রয়েছে, ওখানে কাজ মেটাবো, সেই সাথে টুকিটাকি কিছু বাজারও করে আনবো। কারণ গতকাল রাতেই ফিরেছি, বাজার টাজার কিছুই নেই, সেজন্য সবজি বাজার হোক সেগুলোই করে আনবো। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, অলমোস্ট ওরকম 11টা সাড়ে 11টা বাজছে। তো মাছ টাছ এখন হয়তো সেরকম পাবো না। সবজি বাজার, মুদি বাজার কিছুটা করে আনবো। তালা দিয়ে দিলাম, চল বেরিয়ে পড়ি। এই যে বন্ধুরা দেখো, আমরা পোস্ট অফিসে চলে এসেছি। এটা হলো আমাদের খোলাপোতা পোস্ট অফিস। এখানে আমরা লাইনে ওয়েট করছি কখন আমাদের কাজটা মিটবে। তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে নিই। সবজি বাজারটা করে নিই। ঝিঙে নিয়ে নিচ্ছি, আর ভাবি কি নেওয়া যায়। বেগুন নেব। এঁচড় কত করে? 30 টাকা। ভালো হবে? কি এঁচড় রয়েছে? এঁচড় চিংড়ি কিন্তু খারাপ লাগে না। থাকবে এঁচড় দুদিন? এই ছোটগুলো কত? 30 টাকা। ঝিঙে নিলাম, এঁচড় নিলাম একটা ছোট সাইজের, টমেটো নিলাম, আর দুটো ছোট সাইজের বেগুন নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ, রসুন, লঙ্কা টঙ্কা সবই তো রয়েছে। লঙ্কাটাও নেই। রসুন কত করে? এই যে আজকের মতো সবজি বাজার হয়ে গেল। চল, অল্প একটু কাজু নিয়ে নিলাম আর গুঁড়ো দুধ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এখন দোকানে দোকানে সব লাচ্ছা, সেমাই এসব এখন কালারফুল। তো রাহুল তো আমাদেরকে লাচ্ছা সেমাই দিয়েছিল। কালকেই ঈদ রয়েছে, ঈদের স্পেশাল সেমাই বানাবো, তো সেই কারণে এগুলো সব নিলাম। কিশমিশ টিশমিশ রয়েছে। এবার শুধু আমাদের লিকুইড মিল্কটা কিনতে হবে, মানে প্যাকেট দুধ কিনতে হবে, ওটা কিনবো, বাড়ি চলে যাবো। প্রচণ্ড রোদ্দুর, বুঝলে তো, মানে এত রোদ্দুরে আমাকে বাজারে নিয়ে এসছে। বাজার করে ফেরার পথে দেখো এখানে হাট বসেছে, খোলাপোতার হাট। ঈদের বাজার বলে দেখতেই পাচ্ছ চারিদিকে দোকান, মানুষজন, কত কি। তো এখন আমরা চলে এসেছি মুদিখানার দোকানে। এখান থেকে আমরা চাল নেব, 2 রকম চাল নিচ্ছি। একটা হচ্ছে আমাদের রেগুলার খাওয়ার জন্য বাঁশকাঠি চাল, আর একটা নিয়ে নিচ্ছি স্পেশাল রেসিপি হবে সেজন্য বাসমতি চাল। গরমের দুপুরে গলাকে ভিজিয়ে নিতে আর মনকে ঠান্ডা করতে আখের রসের কিন্তু জুড়ি মেলাও হয়। তো এখানে আখের রস আমাদের দুজনের জন্য 2টো গ্লাস অর্ডার করা হয়েছে, এই যে। আর এটা না গরমের জন্য একদম রিফ্রেশিং লাগছিল। বরফ দেওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা, মানে ভিতর দিয়ে যাচ্ছিল পুরো চিল। সত্যি দারুণ ছিল। তবে এই এক একটা গ্লাস নিয়েছিল 20 টাকা করে। দেখো একটু লস হয়ে গিয়েছে না বন্ধুরা? তোমাদের ওখানে কেমন দাম? বাজার থেকে চলে এসেছি, একেবারে ঝুড়িগুলো নিয়ে এলাম, কারণ সবজিগুলো সব রাখতে হবে, তো সেই কারণে। প্রথমেই তো এই যে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। একেবারে বেশি করে দুধ দিয়ে ক্ষীর মালাই করে একদম আমাদের লাচ্ছা সেমাইটা বানানো হবে। আর এটার মধ্যে রয়েছে সব সবজি সাজা, একেবারে ঝুড়িতে নামিয়ে রাখি। ঝিঙে, এঁচড়টা দেখে খুব পছন্দ হয়েছে, এত ছোট্ট কিউব। বেগুন, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এটার মধ্যে রাখি। আখের রসটা খেয়ে না শরীরে একটা আলাদা এনার্জি চলে এসেছে। আর এই যে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি ছোটো একটা, কাজু বাদাম, আর 2 রকম চাল রয়েছে। সো এই হচ্ছে আজকে আমাদের টোটাল বাজার ঘাট। এবারে সবকিছুকে ফ্রিজে রাখবো, সবকিছু ঢুকিয়ে ঢাকিয়ে রেখে ড্রেস চেঞ্জ করে আগে চান ধানটা করে নেবো। তারপর তো আবার দুপুরে ভাত বসিয়ে দেবো, লাঞ্চ, রান্না বান্না, খাওয়া দাওয়া সব আছে। চালটা ধুয়ে নিচ্ছি, আগে ভাতটাকে বসিয়ে দিয়ে তো এই চানে যাবো, তাহলে তার মধ্যে ভাতটাও হয়ে যাবে। হঠাৎ করে বাইরে একটা দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আর একদম ঠান্ডা হয়ে গিয়েছে পরিবেশটা। যদি প্রকৃতি দেবতা একটু চায়, একটু বৃষ্টি হলে না
প্রত্যেকটা মানুষ বাঁচবে, মানে এই ধরনের বুকে একটু জলের প্রচন্ড প্রয়োজন। ভাতটা হতে থাক, ততক্ষণে চানটা করে নিই। ওয়েদারটা ঠান্ডা হয়েছে দেখে না মনে একটা আলাদা রকম শান্তি আসছে। ঘরে জানলা দরজা সব খুলে দেবো, মানে এই কদিন এসি থেকে ছাড়া বেরোনোই যাচ্ছিল না। আর আমরা এই কাঠফাটা রোদ্দুর থেকে আসলাম তো এই ঠান্ডা হাওয়াটা যেন আরো বেশি ভালো লাগছে, একটু যেন ঝড় বৃষ্টি হয়। গুড আফটারনুন বন্ধুরা, চান টান করে পুজো করে এবারে লাঞ্চ করবো। ভাত হয়ে গিয়েছে, এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ভাজা করে নিয়েছি, প্লেট সাজিয়ে নিয়েছি। আর মা বললো আজকে আর কষ্ট করে রান্না করতে হবে না, সেজন্য কৌটোয় কৌটোয় করে সব কিছু পাঠিয়ে দিয়েছে। আমি জাস্ট মাইক্রোওভেনে গরম করে নিলাম। এই যে পুঁটি মাছ দিয়ে বেগুনের একটা তরকারি রয়েছে, এটাতে রয়েছে পটল পোস্ত, আর এটাতে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটার মধ্যে রয়েছে একটা স্পেশাল রেসিপি। এই যে এটার মধ্যে রয়েছে বোয়াল মাছের তেল ঝাল, দেখেছো একদম রগে করে ঝালটা বানিয়েছে। বড় সাইজের বোয়াল মাছ রয়েছে। তো এত কিছু পাঠিয়ে দিয়েছে, মানে কাছেই বাবার বাড়ি হলে এই সুযোগটা তো থাকি সবসময়, রান্না বান্না থেকে ঝামেলা মুক্তি। তো এবারে ভাত টাত বেড়ে নিই আর আমরা দুজনে খেতে বসে পড়ি। এই যে প্রবীরকে খেতে দিয়ে দিয়েছি। বাবা আজকে আইটেমগুলো দেখো, 4 রকম। সেটাই তো, দুভাগের বেশি পারতে না। হ্যাঁ আমি হলে দুভাগের বেশি করতেও পারতাম না, সদ্য কালকে থেকে আসার বাজার ঘাটও ছিল না, কালকে থেকে আবার রান্না বান্না শুরু হবে। জমজমাটি হয়ে যাচ্ছে খাওয়াটা। সত্যি আজকে সবকটা প্রবীরের অনেক পছন্দের খাবার। তো আমি চিংড়ি মাছ ভাজাটা ওটা কেমন হয়েছে বলো, ওটা আমি বানিয়েছি। ভালো হয়েছে, তবে এগুলো আস্তে আস্তে খেতে হবে ধীরে সুস্থে। তো চলো, দারুণ একটা ওয়েদার আজকে, অনেকদিন পর কিন্তু আমরা মানে কিচেনে খাচ্ছি। এই কদিন আমরা কিন্তু মানে রেগুলারলি একদম রোদ্দুরটা কম, এই কদিন আমরা রেগুলার ওই ঘরে বসে খাচ্ছিলাম এসিতে, আজকে একদম রোদ্দুর নেই, দেখো ওয়েদারটা পুরো মেঘ। লাঞ্চ করে দেখা হচ্ছে। লাঞ্চ করে উঠতে না উঠতেই চলে এলো নাইকা থেকে এই টাটকা টাটকা পার্সেলটা। সো এবারে নাইকার এই পার্সেলটাকে আনবক্সিং করে নিই। এই পার্সেলটা নিয়ে কিন্তু একটা দারুণ স্টোরি আছে, আগে আনবক্সিং করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাম্বার 1 প্রোডাক্ট, বাবা এত বড়, অ্যান্ড নাম্বার 2 প্রোডাক্ট। ফার্স্টে এটাকে দিয়েই খোলা যাক। এখনই হেঁচকিটা আমার উঠতে হলো। এটা রয়েছে নাইকার অল ডে ম্যাট একটা কম্প্যাক্ট পাউডার। আমার কম্প্যাক্ট পাউডারটা একদম ফুরিয়ে গিয়েছিল। সো প্যাকেজিংটা তো বেশ ভালোই লাগছে, এরকম স্পঞ্জের মধ্যে করে আবার দিয়েছে। ওয়াও, একদম ক্লাসি একটা প্যাকেজিং রয়েছে, উপরটা এরকম হোয়াইট অ্যান্ড পিছনটা এরকম। আর এটা শেড নাম্বার রয়েছে, শেড নাম্বার কোথায়, হ্যাঁ এটা শেড নাম্বার হচ্ছে বেজ 03। তো এটাকে এবারে খোলা যাক। হ্যাঁ খুলেছে। সো এই যে একটা ফুল সাইজ মিরর রয়েছে, পাফ রয়েছে, আর এই হচ্ছে শেডটা। স্মেলটাও কিন্তু দারুণ, তো বেশ ভালো, আমার কাজে লাগবে। সামারে একটু কম্প্যাক্ট লাগিয়ে নেব, বেরিয়ে পড়বো। তো এটা আমি ইউজ করে দেখবো কেমন হয়। আর এটা দাম পড়েছে, তার দাম কোথায় লেখা, এটা 250 টাকা দাম হয়তো। আর এটা আমার আফটার ডিসকাউন্টে পড়েছে, তো কম বাজেটের মধ্যে এটা বেশ ভালো। আর এটা আমি এবারে ফার্স্ট টাইম ইউজ করবো। আগে যদি তোমরা কখনো কেউ ইউজ করে থাকো অবশ্যই রিভিউটা শেয়ার করো, আর আমি তো পরে পরে শেয়ার করবো। অ্যান্ড নেক্সট পার্সেলটা খোলার আগে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করে দিই। নাইকার প্রাইভ মেম্বারদের জন্য নাইকা কিন্তু তাদের বার্থডে মান্থে বার্থডে গিফট সেন্ড করে, সেটা তো সবাই জানো। আর আমি নাইকা থেকে প্রচুর জিনিস কিনি, মানে আমার আইডি দিয়ে, প্রবীরের আইডি দিয়ে। তো আমি কখনো এরকম বার্থডে, মানে আমার যে প্রোফাইলটা ছিল বার্থডে মান্থ ডেট কিছুই সিলেক্ট করা ছিল না। তো সবাই এরকম গিফট পাচ্ছে দেখে আমিও ভাবলাম কেন না একটু গিফট নেওয়া যায়। তো আমার আইডিতে আমার একটা ফেক বার্থডে বানিয়ে দিয়েছি, যে এরকম এপ্রিলের এরকম 25, 26, 27 এরকম তারিখ দেখে। অবশ্যই যে ফর্মালিটিটা রয়েছে, একটা জিনিস তোমাকে কিনতে হবে, সেটা 200 টাকার কেন, 500 টাকার কেন, 1000 টাকার কেন, 100 টাকার কেন, কিনলে নাইকা তোমাদেরকে একটা আলাদাই গিফট দেবে। তো সেটাই হচ্ছে গিফট, একদম পেয়ে গিয়েছি। তোমরাও কিন্তু এই বুদ্ধিটা খাটাতে পারো, যারা নাইকা থেকে এখনো কখনো গিফট পাওনি তারা কিন্তু এটা খাটাতে পারো। তো চলো এটাকে খোলা যাক। ওয়াও, বিশাল বড়সড় একটা গিফট, নাইকার লাভ নোটস বডি লোশন, পুরো একদম সিল প্যাক। আর এটার দাম রয়েছে 499 টাকা। ওয়াও, 216 টাকার কম্প্যাক্ট কিনে 500 টাকার আমি বডি লোশন পেয়ে গিয়েছি। আর এটার সাইজটা দেখো আমার হাতের থেকে,
এত বড় পুরো সিল প্যাক, বুঝলে তো? মানে আমি যখন কোনো জিনিসের থেকে ফায়দা পাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। যেমন 1 টাকায় লিপস্টিক কিনেছিলাম, গন্ধটা কিন্তু দারুণ। একদম মানে এটার ফ্রেগরেন্সটা খুব মাইল্ড, মানে খুব লাইট, একটা ভ্যানিলা স্ট্রবেরি এসেন্সের মতো ফ্লেভারটা, দারুণ। সো বার্থডে গিফট, ফেক বার্থডে গিফট নাইকার থেকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ নাইকা। এটা কোনো প্রমোশন ভিডিও না, নাইকা থেকে আমি জিনিস কিনি না। তো এই গিফটটা আমি পেয়ে গিয়েছি, আর এটা ছিল আমার কম্প্যাক্ট। তো এটাই ছিল আমার আজকের পার্সেল নাইকা থেকে, যেটা তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গিয়েছে, প্রবীর গাছে গাছে জল দিয়ে দিয়েছে, সন্ধে দেখানোও হয়ে গিয়েছে। এই যে সুন্দর স্টোলটা, এটা কিন্তু সোনুর মা রিম্পা দিয়ে আমাদেরকে গিফট করেছিল, খুব পছন্দ হয়েছে। এটা দেখো পিঙ্ক কালারের। তো আজকে আমি বানাচ্ছি সেমাই, দেখতে পাচ্ছ লাচ্ছা সেমাই। দুধ এখানে জাল হচ্ছে, এটা নিয়ে একটা আলাদা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই স্টোলটাকে মাথায় দিয়ে নিয়েছি কারণ পবিত্র ঈদ আগামীকাল, আর ঈদের যখন কোনো রেসিপি বানানো হয় তখন মনে হয় একদম শুদ্ধ হয়ে এরকম টাইপের মাথায় কাপড় টাপড় দিয়েই করতে হয়, যতটা আমার জানা রয়েছে। কারণ আমরা একটা ইফতার পার্টির ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেখানে অনেকেই বলেছিল যে ইফতার করার সময় মাথায় কাপড় দিতে হয়, এটা নিয়মের মধ্যে পড়ে। তো সেই কারণেই, আর কিছুই না। তো চলো ঝটপট করে আমি সেমাইটা বানিয়ে নিই, লাচ্ছা সেমাই স্পেশাল কিভাবে আমি বানাচ্ছি। তো চলো বানানো হয়ে গেলে একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে ফাইনালি আমাদের লাচ্ছা সেমাই বানানো হয়ে গিয়েছে, ঈদ স্পেশাল। আগামীকাল ঈদ, আর আজকে রাতেই আমি বানিয়ে ফেললাম। তো এই যে দুটো বাটিতে নিয়ে নিয়েছি, আমরা দুজনে ট্রাইও করে নিয়েছি অলরেডি। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। রেসিপিটা তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, বেশি বেশি করে শেয়ার করে দিও, রেসিপিটা দারুণ, আর ট্রাই করো বাড়িতে। চলো এখন এই গরমে খেয়ে নিয়ে রান্না করলাম, এখন ঘরে একটু এসিতে বসে লাচ্ছা সেমাই খাই। ঘরে এসিতে ঠান্ডায় বসে এরকম লাচ্ছা সেমাই, আহা, নবাবী স্টাইলে। অসাম অসাম। চারিদিকে ঈদের আমেজ, আর সেই সাথে সাথে ঈদের, আর প্রবীর এরকম পায়েস জাতীয় জিনিস, ক্ষীর জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে এটা। ওয়েলকাম। এরকম রিয়াকশন দিলে তো আমি তোমার জন্য সব রান্না করতে রাজি। তো চলো আমরা দুজনে এনজয় করি। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, এই হারটা, এটা কিন্তু প্রবীর মশাইয়ের হার, ওর গলা থেকে খুলে নিয়ে আমি পরে নিয়েছি। মাঝে মধ্যে তো একটু এক্সচেঞ্জ করে পরতে ভালোই লাগে, কিন্তু আমার মঙ্গলসূত্র তার প্রবীর পরতে পারবে না। তো এই হারটা কিন্তু বেশ ভালোই, একদম লম্বা লাইট ওয়েট সরু চেনের মধ্যে। তো এই আর কি। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে গপুকে একা রেখে কি তোমরা বাড়ির সাথে চলে গিয়েছিলেন? না, গপু তো মামার বাড়িতেই রয়েছে, আজকেও গপু মামার বাড়িতেই রয়েছে। আগামীকাল সকালে আবার গপুকে নিয়ে আসবো, তারপর আবারও গপুর সেবা যত্ন সব কিছু শুরু হবে, তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব। নতুন জামাও কিনেছি, সেগুলো পরাবো। এই আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাদিনের পুরো মুহূর্তটা, তাই তো? একদম একদম, খুব সুন্দরভাবে তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লেগেছে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিও। টাটা, বাই বাই।